জান আমার বউ কেন রাগ করছে, আমার সাথে এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো, কেমন লাগে বলো, নাহলে তো আমি এখনই আসতাম। চলে আসো, এখন তো আসবে না বাসায়। এখন আসলে আমার আর রোজা থাকবে না। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে, ভিডিওটিতে ক্লিক করার জন্য। আজকে কথা বলবো আসিফ নজরুলকে নিয়ে। মালটা কট খাইছে। আপেল যতক্ষণ থাকবে আমার কথা ততক্ষণ হবে, আপেল শেষ আমার কথা শেষ। হ্যাঁ, ওকে ফাইন, লেটস গো। আসিফ নজরুল ঠিক রাইট নাও বাংলাদেশের অন্যতম একজন ভিলেন। রাইট নাও, কিছুদিন আগেও 5 জুলাইয়ের আগেও এই মানুষটা হিরো ছিল, এটা সবার জানা, তাই না? আমি কথা কম বলবো, বোঝানোর চেষ্টা করবো, তার মধ্যে আপলোড শেষ করতে হবে। হ্যাঁ, আসিফ নজরুল তার ক্যারিয়ারে যে ইতিহাস ঘাটেন, আসলে ইতিহাস আমি কিভাবে ঘাটছি, সাংবাদিক ইলিয়াস ভাই যেভাবে ঘাটাইয়া দেখাইছে ওইখান থেকে আমার জানা ততটুকু। ওনার লাইফে বুলবুলা দেখেন, রিসেন্ট ওনার একটা ভয়েস ক্লিপ ভাইরাল হয়েছে, ওনার ফাঁদে পড়ার। ওনার বর্তমান ওয়াইফ আগে পরকিয়া করছে হুমায়ুন আহমেদের মেয়ের সাথে, শিলা না, ওকে ফাইন। তাকে ফোন করছে, ফোন করার পরে সে রোজা আছে, এখন সে গেলে রোজা ভেঙে যাবে, এই টাইপ কিছু একটা কল রেকর্ড ইলিয়াস ভাই ছাড়ছে। এটা নিয়ে এখন পুরাই ঝামেলায় আছে এই বেচারা। আরেকটা বিষয়, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি হুজুর, ওনাকে নিয়ে ওনার কলাম, ওনার পেপারে লেখা একটা কলাম, উনি আতর বিক্রি করতো, বাকি আসে বিষয় যুদ্ধাপরাধীদের সাথে উনি অত বড়ভাবে জড়িত, এই জঙ্গি, মানে যেভাবে হোক ওনার একটা লেখার এভিডেন্স হিসেবে ওনার রায়টা হয়েছে। এটা আপনি জানেন, যারা ইলিয়াস ভাইয়ের ভিডিও দেখেন তারা হয়তো জানেন বিষয়টা। তো ওই বিষয়ের উপর বেস করেই এখন আসিফ নজরুল জাতীয় ভিলেন। 5 জুলাইয়ের আগ পর্যন্ত লোকটাকে আমিও পছন্দ করতাম ব্যক্তিগতভাবে, সত্যি। বিকজ ন্যায়ের কথা বলতো, টকশোতে যাইয়া ভয় পাইতো না, ন্যায়ের পথে ছিল কথা বলতে। এখন ইলিয়াস ভাই যেটা যেভাবে প্রকাশ করছে, উনি রয়ের এজেন্ট, ওনাকে এই এজেন্টগুলাকে খুব লম্বা একটা সময় নিয়ে তাদেরকে তৈরি করা হয়, তাদেরকে বানানো হয়, সেটার পক্ষেও আমি, এটার বিপক্ষে আমি না। হতেও পারে, আবার নাও হতে পারে। ও এখানে আমি আরেকটু ইন্টারাপ্ট করি, অনেকে বলতে পারেন আপনি আপেল খাচ্ছেন কথা বলতেন কেন, আমি এই অন্য কথা বলতে দিকেই আপেল খাচ্ছি। আমি ওকে সত্যি এখন জাতীয় ভিলেন মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে। আমি আগে পরে হয়তো বলছি, ক্ষমতা গেলেই মনে করবেন হ্যাঁ চেঞ্জ পুরা। সেটা আসিফ নজরুল হোক, সেটা আসিফ মাহমুদ হোক, সেটা সার্জিস হোক, সেটা হাসনাত হোক, সেটা নাহিদ হোক, যেই হোক। ওকে, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি বাপেরও বাপ আছে। আসিফ নজরুল সাহেব এগুলো ভুলে গেছে এখন। উনি আগে ওনার পোস্টে কি বলছে, উনি ওনার ফেসবুক পোস্টে, লাইভে, টকশোতে কি কি বলছে ভুলে গেছে, মনে নেই। এখন এই বিষয়টা তো ওনাকে মনে করে দিতে স্টেপে পদে পদে, এই মনে করিয়ে দেওয়ার কাজটা ইলিয়াস ভাই করতেছে। অবশ্যই একজন সাহসী সাংবাদিক, একজন হিরো, আমি তাকে আইডল মনে করি, যদি আমি সাংবাদিক না, আমি তার ব্যক্তিগতভাবে আমি তার অনেক বড় একজন ফ্যান, সবকিছু মিলে ভালো লাগে ইলিয়াস ভাইকে। হ্যাঁ, সে অর্থে জাতীয় ভিলেন হিসেবে যে আখ্যায়িত করছে আসিফ নজরুলকে, খারাপ কিছু করেনি। আমি আগে বলছি, এই সরকার যতদিন সময় নিবে, তাদের সময়কালটা যত বেশি হবে, তারা তত বসবে, তত দুর্গন্ধ বের হবে, তাদের বিচার হবে, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, যত সময় নিবে। আর যত দ্রুত একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দিবে, তারা বেঁচে যাবে। এই বিষয়টা আপনারা কেউ মানেন না মানেন আপনাদের খুশি, বাট এটাই সত্যি। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট, রাজনীতির মাঠ এখন কি অবস্থা, যারা বাংলাদেশে আছেন তারা যতটুকু জানেন তার চেয়ে বেশি জানি আমরা প্রবাসে থেকে, তার চেয়ে বেশি জানি।
তো এই আসিফ নজরুলের এই কট খাওয়া, এই বিপদ সবকিছু মিলে, যদিও বিপদ না, সে তার মতো করে ইচ্ছা মতো কামাচ্ছে, সে তার মতো করে ইচ্ছা মতো আখের গোছাচ্ছে, তার ক্ষমতা প্রয়োগ করতেছে, তাকে কেউ চালাচ্ছে। এই ব্যাপারটা আপনি মানেন? উনাকে কেউ নাড়াচ্ছে, চালাচ্ছে। এই বিষয়গুলা জানার জন্য আপনাকে রাজনীতিবিদ, হ্যাঁ, তথ্যবিদ বা খুব ভালো জানলেওয়ালা, তুখর রাজনীতিবিদ সবকিছু জানতে হবে এরকম, এগুলো জানার জন্য, বোঝার জন্য এরকম লেভেলে আপনি যেতে হবে না, বা আপনার হতে হবে না। সাধারণ জনগণ ইজিলি বুঝতে পারবে বা বুঝে। বাংলাদেশ থেকে অনেক কিছুই নিষিদ্ধ হচ্ছে, আগে হয়েছে, হবে, আর একটা দল আসবে আবার ওটা নিষিদ্ধ করবে, ওটা চালু করবে। এগুলা খেল সবসময় চলবে, সবসময়, সারা বছর, সারা মাস, সারা দিন, সারা ঘন্টা, সেকেন্ড, মিনিট চলবে। এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথার কারণটা একটাই, আসিফ নজরুল যা কিছু করতেছে তাকে দিয়ে করানো হচ্ছে, আর সে যা কিছু করতেছে খারাপ কিছুই করতেছে, ভালো কিছু না। বাংলাদেশে ঠিক এই মুহূর্তে যত দ্রুত সম্ভব নির্বাচনটা হোক, নির্বাচনটা দিয়ে দেখ, আমি মনে করি তাদের পিঠটা বাঁচবে। এখন তারা কোন একটা দলের সাথে হাত মিলিয়ে যদি একটা নির্বাচন দেয়, পাতানো নির্বাচন, দামি নির্বাচন, যাই বলেন, রাতের নির্বাচন, এটার খেসারত তাদেরকে দিতে হবে। সবচেয়ে বড় ডক্টর ইউনূস, ব্যক্তিগতভাবে ওনাকে আমি আগে পছন্দ করতাম, বাট ওই যে বললাম না, উনি ডে বাই ডে যতদিন যাচ্ছে, উনার কারণে এই যে উপদেষ্টারা বেয়াদবি থেকে শুরু করে, যে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাদেরকে উনারই তো বসে চেহারা, তাই এই ডক্টর ইউনূস ওদেরকে কি বলবো, তাই না? ব্যাপারটা এরকম না? তো সেই জায়গা থেকে আসিফ নজরুল যা কিছু করতেছে তার খেসারত, তার হিসেব সবকিছু হবে, আসবে। তবে এখন একটা সময়ের, সবার, সাধারণ জনগণ, আমি মনে করি সবার একটা দাবি, যত দ্রুত সম্ভব এটা সুষ্ঠু নির্বাচন হোক, নিরপেক্ষ নির্বাচন হোক, দিনের নির্বাচন হোক, সবার সামনে হোক, সবাই সবার ভোট অধিকার ফিরে পাক, তারা নিশ্চিন্তে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাক, তাদের নিজের ভোটটা নিজেরা দেখ। এটা এখন সময়ের দাবি, সবাই চায়, সবাই, সবাই বলতে প্রত্যেকটা জনগণ চায়। যারা খোর আওয়ামী লীগ তারাও চায়, যারা বিএনপি তারাও চায়, যারা জামাত ইসলাম তারাও চায়, আর যারা ছাত্র, এই ছাত্র সমন্বয়ক বা উপদেষ্টা, তারা চায় না। বিকজ কারণটা আমি ভিডিওতে বললাম না, কমেন্ট বক্সে কে জানেন, কে বুঝছেন, কতটুকু বুঝছেন জানেন। আর যারা বর্তমান নাহিদ, আসিফ, সার্জিস তাদের পক্ষে, তারা কমেন্ট বক্সে আমাকে গালাগালি করবেন, তো করেন, করার পরে পসিবল হলে আমার পেজ আছে সেম একই নামে, পার্সোনালি পেজে নক দেন, কথা বলবো, আপনার সাথে কথা আছে আমার। যদি আপনি এখানে আমাকে কমেন্ট বক্সে গালাগালি করতে পারেন, অতটুকু সাহস তো রাখেন, আমার সাথে কথাও বলতে পারবেন, কথা বলবে, সেম নামে আমার ফেসবুক পেজ আছে। তো ভিডিওটা বেশি বড় করবো না, আপেল শেষ, আমি বেশি খাই না, যতটুকু যথেষ্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, টাটা।